গত 19 জানুয়ারি রবিবার বারাসাত থেকে ইন্দ্রজিৎ দে নামে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছিল বারাসাত থানার পুলিশ জাল নথি তৈরির অভিযোগে। এই ইন্দ্রজিৎ দে গত পৌরসভা নির্বাচনে বারাসাত পৌরসভা থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এই প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কান্তি ঘোষ তিনি কি বলেছেন শুনুন বিশ্ব দরবারে। ডকুমেন্ট বানাতেন, ওটা ফেক ডকুমেন্ট বানাতেন। গ্রেফতার করা হয়েছে পুরো নথি তৈরি করার কারণ কি বলবেন? কারণ নেতার ব্যাখ্যা আলাদা আছে। ভোটে দাঁড়ালেই সে যে নেতা তা নয়। শাসক দলের ভয়ে আতঙ্কে অনেকে অনেক ওয়ার্ডে অনেক জায়গায় প্রার্থী খুঁজে যখন না পাওয়া যায় তখন আমরা অনেককে ডেকে এনে দাঁড় করাই, এরকম পরিস্থিতি আছে। এটা যখন বামফ্রন্টের আমল ছিল তখনও, এখন যারা শাসক দল বা আমাদের একই অবস্থা হয়েছিল, এখন তৃণমূলের জামানায় তো আরো বেশি সন্ত্রাস চলছে। সেই কারণে কোনো এক সময় তাকে ভোটে দাঁড় করানো হয়েছিল এবং তাই বলে তাকে নেতা আখ্যা দেওয়ার কিছু নেই। নেতা যে নেতৃত্ব দেয় পার্টির সংগঠন যার হাতে থাকে বা পার্টি অন্তঃপ্রাণ যারা থাকে, এর বাইরে এটা তো আজকে স্বাভাবিক বিষয় যে তৃণমূলের রাজত্বে টোটাল সমাজটা আজকে কলুষিত হয়ে গেছে এবং অন্য দলের লোকেদের ধরে ধরে এই সমস্ত অপকর্ম করানোর পথে ঠেলে দিচ্ছে এবং তার বিনিময়ে তারা যেন বিজেপি না করে, বিজেপি করো না, তাছাড়া তোমরা যা খুশি পারো করো, এবং তার জন্য পুরো ছাড়পত্র দিয়ে রাখছে এই শাসক দলের নেতা কর্মীরা এবং যারা মন্ত্রিত্বে বসে আছে। তা তারই প্রতিফলন এটা। অনেক মিটিং মিছিলও তাকে এখন দেখা গেছে, আপনারা ছবি দেখিয়েছেন, রাজ্য সভাপতির সাথে ছবি আছে, কিন্তু যখন রাজ্য সভাপতির সাথে ছবি থাকে সবসময় যে আমার রাজ্য সভাপতি যখন আমার এখানে আছে, অনেক জায়গায় আমার ছবি রাজ্য সভাপতির সাথে থাকে না, কিন্তু সাধারণ উৎসাহিত ব্যক্তি তারা এসে ছবি তোলে এক বিষয় আছে। আর একটা বিষয় আছে, কিছু লোক থাকে যে বড় বড় নেতাদের সাথে ছবি তুলে সেটাকে শো করিয়ে তাদের অনেক কাজ হাসিল করতে চায়। বিষয়টা এরকমই আছে। আপনি বলতে চান বড় বড় নেতাদের ছবি তুলে অনেক ক্ষেত্রে হয় এবং বিরোধী দলের একটা মোটিভ থাকে, তাদের শিখিয়ে দেওয়া থাকে যে বিজেপির বড় বড় নেতাদের সাথে ছবিগুলো তুলে তারপরে তুই এই অপকর্মটা করবি, তার জন্য তোকে অনেক কাটমানি ছাড় দেওয়া হবে। মানে যাতে বারাসাত এলাকায় বিভিন্ন জায়গায় পুকুর ভরাট থেকে আরম্ভ করে যেসব বেআইনি কাজ হচ্ছে, কাটমানি দিয়ে তারা পার পাচ্ছে। সবাই জানে, প্রশাসন জানে, অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা হচ্ছে না। বিষয়টা এরকমই। এখন এটা তৃণমূলের পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় অনেক দিনের পরিকল্পনার ফসল এটা হতে পারে। তৃণমূলই তাকে বিজেপিতে পাঠিয়েছিল, হতে পারে, অসম্ভব কিছুই নয়। তৃণমূল তো একদম চাপা উত্তেজনা তৈরি করে রেখেছে এবং চাপা সন্ত্রাস তৈরি করে রেখেছে সমস্ত গ্রামের কোনায় কোনায়। তার মধ্যে দিয়ে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা এখন কি করবেন? এই তো আমাদের এখন ওই দলের কর্মী হোক নেতা হোক ছিল, একদম বিজেপি একদম পোস্ট হোল্ড করছে বা সরাসরি বিজেপির খাতা কলমে তার একটা জায়গা আছে এরকম নয়। এটা পরিষ্কার যে অন্যায় করছে বা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে আমাদের একদম পরিষ্কার বক্তব্য, পার্টির থেকে হাজার হাত দূরে তারা থাকবে, পার্টির সাথে কোনো সংযোগ তাদের থাকবে না বা রাখা হবে না। এবার যে এরকম অন্যায় করছে এটা দেশের পক্ষে ক্ষতি এবং এই অন্যায়ের আমরা বিন্দুমাত্র সমর্থন করি না। আর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিছু নেই। কোনো সময় ভোটে দাঁড়িয়েছিল, কাগজে কলমে সে কোথাও নেই। প্রশাসন ব্যবস্থা নেবে তো আমরা তা প্রশাসনকে সাধুবাদ জানাই। প্রশাসন কারে ব্যবস্থা নেবে? তৃণমূলের চোরগুলোকে ধরুক, তৃণমূলের যারা এতে যুক্ত আছে তাদের ধরুক, এমনি সব বন্ধ হয়ে যাবে। এদের দ্বারা তো সংগঠিত হচ্ছে এবং যারা, যে কথা আমি বলছি, অন্যায় কাজে যারা যুক্ত তাদের একটা নিয়মিত মাসোহারা দিতে হয়, তবেই তারা সেই অন্যায় কাজ করে বা অন্যায় কাজ করার সাহস পায়। সেই জন্য তৃণমূলের মধ্যে যারা আছে তাদের যদি আগে ধরা হয়, অন্য দলের ছত্রছায়া যদি কেউ থেকে কাজ করে সেটা পারবে না। তার কারণ বিরোধী দল কখনো এই কাজ করার মদত দেবে না, বিন্দুমাত্র সহযোগিতা করবে না বা সাপোর্ট করবে না। আমরা সম্পূর্ণ এর বিরুদ্ধে।
আপনার নামটা? আমার নাম তরুণ কান্তি ঘোষ, বিজেপির জেলা সভাপতি। Thank you.